নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো বাজারে প্রচুর পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে। আজ আমি আপনাদের পেঁয়াজকলি দিয়ে একটা রেসিপি দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য কিন্তু বেশি কিছু উপকরণের দরকার নেই। যে উপকরণগুলো লাগবে সেগুলো আমাদের রান্নাঘরে হাতের কাছেই থাকে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পেঁয়াজকলি তো অনেক রকমভাবেই খেয়েছেন, আজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন। আমি যে পেঁয়াজকলির রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজকলিগুলো এরকমভাবে কেটে নিয়েছি, একদম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুনগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি শিমগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলো এইভাবে কেটেছি। আর এখানে নিয়েছি কাঁচা টমেটো। এই রেসিপিটাতে কিন্তু কাঁচা টমেটো দিলেই ভালো লাগে। যেন একটা কাঁচা টমেটো কেটে নিয়েছি। আর একটা জিনিস নেব, সেটা হলো পেঁয়াজ। ওটা এখনও কাটা হয়নি, এবার পেঁয়াজটা কেটে নেব। তাহলে চলুন শুরু করে দিই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজিনি, কারণ অন্য সবজির সাথেও তো আবার ভাজা হবে, তাই একটু অল্প করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি যে পেঁয়াজকলিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজকলিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে আলু আর পেঁয়াজকলিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেগুনটা এখনও দিইনি, কারণ বেগুন তো এমনি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেগুনটা আর টমেটো এই দুটো জিনিস আমি একটু পরে দেবো। আগে এই আলু আর পেঁয়াজকলিটা একটু নরম হয়ে যাক, তারপর এগুলো দেবো। এখানে আমি একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এই রান্নাটা কিন্তু গুঁড়ো মশলা দিয়েই হবে, আর কোনো মশলা লাগবে না। এগুলো একটা জলে গুলে পেস্ট বানিয়ে নেব। ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে বেগুনগুলো তো দেওয়া হয়নি, তখন বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। আর যে কাঁচা টমেটো কেটে রেখেছিলাম, কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। তেমন কোনো মশলা না, শুধু তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই আর লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এবার ভালো করে একটু মশলার সাথে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। রান্নাটাতে জলের কোনো দরকার হবে না, কারণ পেঁয়াজকলি থেকে তো এমনিতেই জল বেরোয়। এগুলো তো সব জলীয় সবজি, এগুলো থেকে একটু জল বেরোয়। আর গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করছি, তো জলের তেমন দরকার হবে না। তবু যদি মনে হয় যে তলায় লেগে যাচ্ছে, সামান্য একটু জল দিলেও দিতে পারেন। এবার আরেকবার ঢাকাটা দিয়ে দেবো। সামান্য একটু জল, আমি তো বলেছিলাম যে জলের তেমন দরকার নেই, তবু আমি একটু নুনটা কম হয়েছিল বলে একটু নুন দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। তারপরে বাকি জিনিসগুলো মেশাচ্ছি।
এবার আমি ঢাকাটা খুলে দিলাম। সবজিগুলো তো নরম হয়েই এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এবার কাঁচা লঙ্কা ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা তো হয়েই এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল আজকে আমার এই পেঁয়াজ কলির রেসিপিটা। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে তো দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন যারা এরকমভাবে কোনোদিনও বানাননি। আর যারা এই রান্নাটা করেন তারা তো জানেন যে গরম ভাতের সাথেই হোক বা গরম রুটির সাথেই হোক এটা খেতে কত সুন্দর লাগে। তাই আমি আপনাদের অনুরোধ করব, যদি কেউ এখনও পর্যন্ত এটা না বানিয়ে থাকেন তাহলে একবার আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখলেন আপনাদের সামনেই তো আমি রান্নাটা করলাম। এতে কিন্তু মশলা একদম তো নেই বললেই চলে, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই তো। আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো তো রান্না করতে গেলে লাগবেই, সেরকমভাবে কিন্তু বিশেষ কিছু মশলা নেই, তবুও রান্নার টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখলেন কত সুন্দর দেখতে লাগছে, দেখে তো বুঝতেই পারছেন। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেওয়ার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।